আমরা প্রত্যেকেই এখন একটা জিনিস কম বেশি বুঝি যে একজন শিশুর প্রাথমিক শিক্ষা বা বেসিক এডুকেশন তার বাড়িতেই শুরু হয়। অর্থাৎ একজন শিশু ভবিষ্যতে কি হবে না হবে এর ম্যাক্সিমামটাই ঠিক হয়ে যায় তার শৈশবকালে। তার এই চাইল্ডহুডে সে যা দেখবে, যা শিখবে, সে তার বাবা মার কাছ থেকে বা তার বাড়িতে যারা থাকেন বা যে পরিবেশে সে বড় হয়, সেই পরিবেশে সেই শিশু যা শিখবে, যা দেখবে, সেটাই তার ভবিষ্যৎ জীবন হয় গড়ে দেবে, নয় শেষ করে দেবে। এখন বলা হয় একজন শিশুর প্রথম এবং প্রধান শিক্ষক হচ্ছে তার মা। স্বাভাবিক ব্যাপার, একজন মা যেহেতু একজন শিশুকে 9 মাস পেটে রাখে, অতএব সেই শিশুর সাথে কানেকশানটা তার মার সবচাইতে বেশি। সেই জন্যে তার মা তার শিশুকে যতটা ভালোভাবে জানে বা সেই শিশু তার মাকে যতটা ভালোভাবে বোঝার চেষ্টা করে বা তার কাছে থাকার চেষ্টা করে, সেটা অন্য কেউ পারে না। সেজন্য একজন শিশু বড় হয়ে কি হবে, কীরকম তার জীবন হবে বা সে লাইফে আলটিমেটলি কোন জায়গায় পৌঁছাবে, এটার ম্যাক্সিমামটা ডিপেন্ড করে তার মায়ের ওপরে। আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু এমন একজন বিখ্যাত মানুষকে নিয়ে, যাকে আমরা সবাই চিনি, যারা আমরা পড়াশুনো করেছি বা যারা পড়াশুনোর মধ্যে আছেন, তারা প্রত্যেকেই এই ব্যক্তিকে চেনেন। এই ব্যক্তিরই একটা গল্প আজকেই হচ্ছে আমার এই ভিডিওর বিষয়বস্তু, তারই শৈশবকালের একটা গল্প। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যার সম্পর্কে এই গল্পটা আমি বলতে চলেছি, সেই ব্যক্তির নাম আমি পরে বলবো। তার আগে একটা ছোট্ট জিনিস সবার কাছে অনুরোধ করব, গল্পটা ভালো করে শুনবেন এবং চেষ্টা করবেন নিজেদের পরিবারে যে সমস্ত শিশু আছে তাদের সঙ্গে এই ব্যবহারটুকু করার, যাতে তারা জীবনে একজন ভালো মানুষ এবং একজন সফল মানুষ হতে পারে। বছর 7-8 বছরের বাচ্চাটা, তার বাবা মারা গিয়েছেন। সে একদিন হঠাৎ স্কুল থেকে বাড়ি ফিরে মার কাছে এসে বলল, মা, স্কুলের প্রিন্সিপাল আমাকে এই ক্যান্ডিগুলো দিয়েছে আর এই চিঠিটা তোমার জন্য দিয়েছে। তার মা চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুললেন এবং চিঠিটা পড়তে পড়তে তিনি কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে ছেলেটা এসে জিজ্ঞেস করলো, মা, তুমি কাঁদছো কেন? মা তার উত্তরে বলল, এটা আনন্দের কান্না। মা তার ছেলেটাকে কাছে টেনে নিয়ে আদর করতে করতে বললেন, আমার জিনিয়াস ছেলে তুই, চল তোকে চিঠিটা আমি পড়ে শোনাই। মা চিৎকার করে প্রিন্সিপালের লেখার ভাষাগুলোকে পরিবর্তন করে নিজের মতো করে চিঠিটা পড়তে লাগলেন। ম্যাম, আপনার ছেলে তো সাংঘাতিক জিনিয়াস। আমাদের এই ছোট্ট শহরে আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের বিদ্যালয়ে নেই। তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিন। এই ছেলেটা একদিন এই বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে। চিঠিটা পড়া শেষ করে তার মা ছেলেটাকে কাছে টেনে নিয়ে আদর করতে করতে বললেন, আমার এই জিনিয়াস ছেলেটাকে আমি নিজেই পড়াবো। তারপর বহু বছর কেটে গিয়েছে। তার মা ছেলেটাকে নিজে শিক্ষা দিয়ে যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের অন্যতম বিখ্যাত বৈজ্ঞানিক বানালেন। সে বৈজ্ঞানিকের নাম কি জানেন? টমাস আলভা এডিসন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টমাস আলভা এডিসন। তাকে আমরা বিজ্ঞান জগতে কী কারণে বিখ্যাত বলে জানি বলুন তো? হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। ইনি সেই ব্যক্তি যিনি শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবিসহ আরও অনেক হাজারো আবিষ্কার করেছিলেন। তো টমাস একদিন মায়ের মৃত্যুর পর তার সেই ছোট্ট গ্রামে ফিরে যান। গ্রামের সেই বাড়িতে এসে ঘর পরিষ্কার করতে করতে সেই স্কুলের প্রিন্সিপালের দেওয়া চিঠিটা সে খুঁজে পায়। চিঠিটা খুলে পড়তে পড়তে টমাস অঝরে কেঁদে ফেলেছিল। চিঠিটাতে কি লেখা ছিল অ্যাকচুয়ালি জানেন? ম্যাডাম, আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড চাইল্ড, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, আর কারোর আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের জন্যে আমাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে। তাই আমাদের স্কুলের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্থায়ীভাবে বহিষ্কৃত করা হলো। একবার ভাবুন, একজন মা তার নিজের চেষ্টায় কি করে দেখাতে পেরেছেন।
আসল সত্যিটা কি জানেন? একজন শিশু, তার সাথে আপনি যেমন আচরণ করবেন তার ফলাফলটাও তেমন হবে। শিশু শিক্ষায় সে কথাই বলা হয় যে একজন শিশুর সাথে যতটা পজিটিভ আচরণ করবেন সেই শিশু ততটাই বেশি পজিটিভ হবে এবং তার মধ্যে কনফিডেন্স বাড়বে। এবং যে জিনিসটা আপনি সেই শিশুর কাছ থেকে হয়তো আশা করেননি, তার ভিতরে সেই কনফিডেন্সটা বাড়ানোর জন্যে সে এমন কিছু করবে যেটা সারা দুনিয়া চোখ মেলে তাকিয়ে দেখবে। তো এই গল্পটার থেকে একটা শিক্ষা তো সবাই নিশ্চয়ই পেয়েছেন, আমি নিজেও পেয়েছি, যে শিশু যেমনই হোক তাকে সে একটা কাদার দলার মতো ভাবুন। আপনি তাকে হাতে নিয়ে যেমন শেপ দেবেন সেটা সেই জিনিসেরই আকার ধারণ করবে। একজন শিশুর মন সেই নরম কাদার মতনই। সেজন্য সর্বদা শিশুদের সাথে পজিটিভ আচরণ করুন। কোনো নেগেটিভ কথা, কোনো নেগেটিভ ব্যবহার এগুলো বন্ধ করুন। তাহলে দেখবেন হয়তো আপনার শিশু, যার কাছ থেকে হয়তো আপনি এক্সপেক্ট করেননি জীবনে হয়তো এমন কিছু করতে পারবে না এটা ভেবে বসেছিলেন, সেও হয়তো এমন কিছু মিরাকেল ঘটিয়ে দেখাতে পারে যা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। সেজন্যে বাড়ির পরিবেশ, বাড়িতে যারা আছেন তারা শিশুদের সাথে আচরণটা তেমনই করুন সে জীবনে একজন ভালো মানুষ এবং একজন সফল মানুষ হতে পারে পজিটিভ ব্যবহারের মধ্যে দিয়ে। বিভিন্ন শিশু বিভিন্ন রকমের হয়, কেউ শান্ত প্রকৃতির হয়, কেউ দুরন্ত প্রকৃতির হয়, কেউ জেদি হয়। আর এখনকার বাচ্চারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই জেদি। তারা যেটা বলে তাদের সাথে সেটা না করলে তারা অড বিহেভিয়ার দেখাতে থাকে। শান্ত করুন আগে তাকে, শান্ত করে ভালো মুখে বোঝান, একবার না 10 বার বোঝান। আর এই বোঝানোটা যেন পজিটিভ ওয়েতে হয়, যাতে সে সেই জিনিসগুলো একটা টাইমে রিয়ালাইজ করে এবং সে নিজের ভুল বুঝে প্রশংসার দ্বারা, পজিটিভ পরিবেশের দ্বারা সে জীবনে সফল হতে পারে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।